খাবে 1000 টাকা, লাভ আসে প্রতিদিন 2200 টাকা। 105 দিনের ডিম আসে বা 120 দিনে। ডিম আসার পরে ডিম দেয় 2 থেকে 2.5 মাস নতুন অবস্থায় আসে, ডিম বন্ধ হয়ে যায়। 40 দিন পর আবার ডিম আসে। ডিম দেওয়া শেষ হলে হাঁসটা বিক্রি করা হয়। এরই ফাঁকে ছোট বাচ্চা মানুষ করা হয়। 1000 করে হাঁস পাইলে আমার 20-30টা মারা যায়। যখন হাঁস মরে দিন আমরা বান্ধে রাখি, এরই ফাঁকে কিছু ওষুধ খাওয়াই, যেমন হাইড্রোসল স্যালাইন বা টক্সিন জাতীয় ওষুধ। ভ্যাকসিনের সময় ভ্যাকসিন আমরা দিই। রোগ ভ্যাকসিন দিয়ে 3 দিন বান্ধে রাখি, 3 দিন পরে বাটার ছেড়া দেওয়া হয়। আয় 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 আয়। এই হাঁসের বয়স 15 মাস, ফাল্গুনের 15 তারিখে নেওয়া। 15 মাস বয়স, ডিম চলেছে এরই বছরে 8-10 মাস ডিম চলে। তো এদিকে 3 মাস, এদিকে মনে করো 2 মাস রেস্ট, 10 মাস ডিম পাইছে আমার এর থেকে। চলিচ্ছে এখনো ডিম চলিচ্ছে। এখন 120-25টা ডিম, 218-20টা হাঁস আছে, 224-25টা ডিম পাই এখনো। ডিম 14 টাকা পিস একটা। আমার কাছে খালো মনে করো 800 টাকা, 800 টাকা আমার কাছে থাকে। এই ব্যবসা মানে একটু খোলা ময়দানে আমরা চাষ করি, বান্ধা চুলেও লাভ হবে, লস হবে না, লস দেখাবে না। কিছু সাপ পোকা আমার কোনো অসুবিধা নেই। কোনো বড় রোগে আল্লাহ দিলে আমার মৃত্যু হয়নি। আমি ভ্যাকসিন করি বছরে 3টা। প্রথমে 21 দিন, 42 দিন, 61 দিন। 3 মাস 5 মাস বয়সের আবার ডাক পেলে করি। তারপরে করোনা করি এফএনএফ কোম্পানি। সরকারি কোনো ভ্যাকসিন আমি দিই না, সবকিছু এফএনএফ। বেসরকারি, দাম বেশি, কাজও বেশি। সরকারি ভ্যাকসিন অনেক সময় পাওয়া যায় না। আমার বয়স করে 15 মাস থাকে হাঁস, এটার থাকে আমার 650 হাঁস, ছোট বাচ্চা। এর এর বয়স হচ্ছে 46 দিন, বুঝছেন? সুন্দর পরে আসবে হাঁসটা। আমার ছেলে লেগেছে মাঠে করি। সকালে যখন আমি হাত ছাড়া দিই, তখন সামান্য কিছু খাবার দিই, শুকনা খাবার, যেমন না খায় থাকলে একটা পোকামাকড় খেলে বিষক্রিয়া হবে। এই কারণে একটু খাবার দিই, যে বিষ পোকামাকড় খেলে যেন ক্ষতিগ্রস্ত না হয়। ডিমের হাঁস আমি সকালে কিছু খেয়া উঠা দিই। হাঁস বড়টার সময় উঠালে বাচ্চালে ওঠার পরে সুন্দর ঘোরা দুধ একটু সামান্য খাবার দিন, পেটের খাবার না থাকে। আর বড় হাঁস সকালে খেলা ছাড়া দেবো, যে আসছে আর খেলে আমি ঘোরা উঠাবো, শেষ।